ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য বাংলা ডেসক্রিপটিভ রাইটিং এর যে প্রেসি, এই সারাংশ নিয়ে আজকে তোমাদের জন্য এটা কিন্তু দ্বিতীয় ক্লাস। তো আমি প্রথম ক্লাসে বলেছি একটা বিষয় থাকবে এবং তার নম্বর দেওয়া থাকবে এরকম, তোমাদের এরকম ছক্কাটা কাগজও দিয়ে দিতে পারে, এবং এই সারাংশটা হচ্ছে তোমাদের হাই স্কোর করার একটা জায়গা। দেখো, কমন না পেলেও তোমাদের স্কোর এখানে বেশি হবেই। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে কি হয়, প্রতিবেদন বা বঙ্গানুবাদে কি হয়, একটু কঠিন চলে এলে একটু মুশকিল হয়ে যায়। তো বিশেষ করে এই সারাংশটা কিন্তু ভালো নম্বর থাকে এবং তোমরা এখানে কিন্তু ভালো স্কোর করতে পারো। তাহলে আগের ক্লাসটা দেখো, তাহলে অনেক ধারণা ক্লিয়ার হবে। ঠিক আছে? এবং সবসময় ভাববাচ্চে এবং ভাবার্থে লেখার চেষ্টা করবে নিজের ভাষাতে। দেখো, এই যে পুরো, এই যে এতগুলো লাইন, এইটা তোমাকে মিনিমাম কিন্তু 2 থেকে 3 বার পড়তে হবে। পড়ে নিজের ভাষায়, নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, নিজের ভাষায় লিখতে হবে। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখলে, কতটা শব্দের মধ্যে লিখলে তোমাদের লেখনী শক্তি একটা মানে ভালো হবে। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস করবে, মিনিমাম তো 10-15টা প্র্যাকটিস করে যাও, তোমাদের তো আরো পরীক্ষাতে যখন লিখবে তোমাদের লেখা এমনি ভালো হয়ে যাবে। দেখো, এরকম পড়তে পড়তে আমরা কি করব, 2-3 বার পড়ার পর যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু, তার আগে একটা জিনিস বলি, তোমরা পড়ার পর কিন্তু নিজের মনে কোশ্চেন করবে যে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কি বলতে চেয়েছে। যখন উত্তর পাবে না, তার মানে বুঝতে পারবে যে তোমাদের পড়াটা ঠিকঠাক হয়নি, বুঝতে পারছো না। তার মানে তুমি এইটা গোটাটা পড়ার পর দেখবে একটা প্রশ্ন করবে যে এই টপিকটা কি নিয়ে, টপিকটা দেখবে তোমরা কিন্তু টাইটেলটা তোমাদের মনে কিন্তু পেয়ে গিয়েছো। তাহলে দেখো, তরুণ বিশ্বশক্তির অধিকারী, অনন্ত সম্ভাবনাপন্ন তার জীবন। তাহলে যে তরুণটাকে হাইলাইট করছি, বিশ্বশক্তির অধিকারী এবং অনন্ত সম্ভাবনাপূর্ণ তার জীবন, তাহলে সম্ভাবনাপূর্ণ এখানেও হাইলাইট করলাম। সে যদি শুধু ঘরের কোণে বসে পূর্বপুরুষের লিখিত পুঁথি ঘেঁটে তার অমূল্য মানব জীবনকে সার্থক করতে চায় এবং মনে করে, তাহলে পূর্বপুরুষ এটাকে একটু হাইলাইট করলাম। বর্তমানে সবকিছু অতীতে সৃষ্ট হয়েছিল, তাহলে বর্তমানে সবকিছু অতীতে সৃষ্ট হয়েছিল, অতীতটাকে হাইলাইট করলাম। তাহলে সে শুধু তার অনন্ত শক্তিকে অপব্যয় করে তা নয়, তার সেই শক্তিদাতাকে অবমাননা করে। অতীত সৃষ্টির জন্মদাতা অতীতের ঘটনা। তাহলে এইখানে কি করব, এই আন্ডারলাইন করার বা হাইলাইট করার দরকার নেই। ও অতীতের পরিবেষ্টন, ঠিক আছে, এখানে অতটা দরকার নেই। বর্তমান ঘটনা এবং বর্তমান পরিবেষ্টনে চিরকালই নতুন, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু হাইলাইট করতে হবে, বর্তমান ঘটনা এবং পরিবেষ্টন। বর্তমান অতীতের কুড়ি বই আর কিছু না। তাহলে বই মানে কি, ছাড়া। হ্যাঁ, কুড়ি ছাড়া আর কিছু না। বর্তমানের আপন শক্তিতে সেই কুড়ি ফুটে নবপুষ্পে পরিণত হয়, সুতরাং তার ফলও নতুন চাই। কিন্তু দুঃখের বিষয়, মানব মন অতীতের মোহ ছাড়তে পারে না। তাহলে দেখো, এই যে মানব মন অতীতের মোহ, মোহটাকে হ্যান্ডেল করে হাইলাইট করলাম। যে এই বর্তমানের পরিবর্তিত নব পরিবেষ্টনেও সে অতীতের ইতিহাসকে হুবহু বজায় রাখতে চায়, বর্তমানের নব প্রসব বেদনাকে উপেক্ষা করে। তাই মানব ইতিহাসের স্তরে স্তরে দেখতে পাই কত দ্বন্দ্ব, কত সংঘর্ষ, কত বিগ্রহ বিপ্লব, কত রক্তবন্যা। এর মূল কারণ হচ্ছে অতীতের সৃষ্টিতে অক্ষুণ্ণ রাখার জন্য মানব মনের স্বাভাবিক দুর্জয়। ঠিক আছে? চিরকালই তরুণ এই প্রকৃতির বিরুদ্ধে অভিযান করেছে। তাহলে প্রকৃতির বিরুদ্ধে এই অভিযান করেছে। বর্তমান বেদনায় অনুভূতিতে চঞ্চল হয় ভবিষ্যতের আদর্শ সার্থক করার। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারলাম যে তরুণ এবং যে বর্তমান পরিস্থিতি নিয়ে এবং অতীতকে আমরা কিভাবে ইউজ করতে পারবো, অতীতের ভাবনাটাকে কিভাবে মানে নবজাগরণ করতে পারবো, সেই তরুণের বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ? নতুন সৃষ্টির যে চেতনা। তাহলে এই জায়গাটায় এবার আমরা মেন দেখি। এখানে আমাদের শিরোনাম দিয়ে দিলাম কি, তরুণ ও নবসৃষ্টির পথ। তোমরা যা কিছু একটা ভালো শিরোনাম দিতে পারো নিজের মতো করে। ঠিক আছে? দেখো, তরুণীর সম্ভাবনা অসীম। সে শুধু অতীতকে আঁকড়ে থাকলে শক্তি নষ্ট হয়। বর্তমান সর্বদা নতুন সৃষ্টির সুযোগ দেয়। তাই অতীতের মোহ ছাড়তে হবে। এইখানে যেগুলো আন্ডারলাইন করেছিলাম, সার্থক, সম্ভাবনাপূর্ণ, এই যে দেখো, অতীতের শক্তি, এখানে দেখো মোহ, এখানে বর্তমান ঘটনা পরিবেষ্টন, হ্যাঁ, এই যে মোহ, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে হয়েছে। পরিবর্তিত সময়ে নতুন চিন্তা কর্মের মাধ্যমে তরুণ ভবিষ্যৎ গড়তে পারে। এই যে দেখো, এই এতগুলো কিন্তু এখানটা অতটা ভাইটাল না। এখানে দেখো, ভবিষ্যৎ গড়তে পারে এবং ভবিষ্যৎ গড়তে পারে, এটাই তার প্রকৃত দায়িত্ব ও শক্তির সার্থকতা।
বুঝতে পারলে? তো এইভাবে দেখো ৪০ থেকে ৫০টা শব্দের মধ্যে এরকম একটা সারাংশ বা সারসংক্ষেপ প্রেসি লেখা হয়েছে। তো তোমরা সবসময় চেষ্টা করবে এইভাবে লেখার, তোমাদের নম্বর আশা করি ভালো হবে। আর একটা জিনিস বলার, যে তোমরা ভিডিওটা কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না, শিখতে পারবে না। দেখো, কয়েক মিনিটের ভিডিও, ১০টা মিনিট তোমাদের সময় নষ্ট করার না। এটা তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে। তোমাদের জন্য ফ্রি ক্লাস, না কোনো পেইড ক্লাস। তো হচ্ছে না। ঠিক আছে? তোমাদেরকে তার কোনো পেমেন্টও করতে হচ্ছে না। তোমরা জাস্ট পড়ো, প্র্যাকটিস করো। তোমাদের অবশ্যই উপকার লাগবে, এবং আমি এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভালো, ভালো ভিডিও নিয়ে এসেছি, প্রতিবেদন আর গ্রুপ সিডির অনেক ইম্পোর্টেন্ট ভিডিও। তো সেগুলোও দেখো, তোমাদের অনেক উপকার লাগবে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।